প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলছিলাম হাজারীকিলের পথে। ফটিকছড়ি হতে বাইক যোগে আমরা রওনা দিলাম হাজারীকিলের পথে। যদিও বা যারা বাইকে করে যেতে পারবেন না তাদের জন্য লোকাল সিএনজি রয়েছে, অথবা তারা চাইলে ফটিকছড়ি হতে রিজার্ভ সিএনজি নিয়েও চলে যেতে পারবে হাজারীকিল। একটা সময় হাজারীকিলের কথা অনেক শোনা যেত, তাই আমরা চলছিলাম প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে হাজারীকিলের পথে। আপনারা দেখতেই পাচ্ছেন, এক পাশে চায়ের বাগান আর অন্য পাশে চিরধান ক্ষেত সবুজে। এই সৌন্দর্যটা খুবই উপভোগ্য ছিল। আমরা চলে এলাম হাজারীকিলের প্রবেশ পথে। হাজারীকিলের প্রবেশ পথে আসার পর সেখানে যে জিনিসটা বিভ্রান্ত লেগেছিল সেটি হচ্ছে, এখানে বর্তমানে টিকিট করে দেওয়া হলো। আমি অনেক বছর পূর্বে যখন এসেছিলাম তখন এই টিকিটের কোনো ব্যবস্থা ছিল না, যদিও বা টিকিট 25 টাকা করে নিয়েছিল। আমরা প্রবেশ করলাম ভিতরে। পাশে চির ছায়ের বাগান, সবুজে ঘেরা সুন্দর যে পাহাড়, আর অন্য পাশে ঘন জঙ্গল রয়েছে। এইখানে পোকামাকড়ের প্রচন্ড শব্দ রয়েছে। পোকার শব্দগুলো সত্যি অনেক বেশি ছিল। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য কয়েক গুণ যেন বেশি লেগেছিল আমাদের। এখানে তেমন মানুষ এখন আর আসে না আগের মতো। আগে প্রচুর মানুষ আসতো, তো মানুষ কম আসার ফলে এখানে সৌন্দর্য যেন কয়েক গুণ বেড়ে গিয়েছে। একটা কথা রয়েছে, মানুষ যেখানে কম যায় প্রকৃতি সেখানে তার রূপ ফিরে পায়। আপনারা দেখতে পাচ্ছেন উঁচু নিচু পাহাড় আর পাহাড়ি খাল এবং খালের মধ্য দিয়ে ট্রেন, সবকিছুই এখানে রয়েছে। এরপর আমরা বন জঙ্গলের ভেতর সরু পথ দিয়ে যাচ্ছিলাম। এই পথ দিয়ে পূর্বে অনেক অ্যাডভেঞ্চার ছিল যা বর্তমানে নেই, এবং এখানে অনেক গাছপালায় ভরপুর পাতা পড়ে রয়েছে। যেতে যেতে আমরা দেখতে পেলাম কূপ রয়েছে এখানে একটা। কূপের ভেতর পানি আছে, সাথে শুকনো কাঠ পড়ে সেখানে কাঠগুলো পচে রয়েছে, পানি বিষাক্ত হয়ে আছে। কর্তৃপক্ষ চাইলে কূপটিকে অক্ষত রেখে দিতে পারত, অনেকেই এই কূপের সৌন্দর্য উপভোগ করতে পারত। বর্তমান প্রজন্ম কূপ দেখেনি বললেই চলে। কেউ কেউ হয়তো বা কোনো এক পাখি কোনো এক জায়গায় দেখলে দেখতে পারে, তবে বর্তমানে কূপগুলো বিলুপ্তি হয়ে গেছে। ঘন জঙ্গলের মাঝে কূপটি এখনো টিকে রয়েছে, এটাই অবাক করার মতো একটি বিষয় ছিল। আপনারা দেখতেই পাচ্ছেন ঘন জঙ্গলের মাঝে এখানে দোলনা রয়েছে, পাশাপাশি অনেক অ্যাডভেঞ্চার ছিল। অনেকে 100 টাকা গুনে সেই অ্যাডভেঞ্চার গুলো উপভোগ করত। বর্তমানে সেই অ্যাডভেঞ্চার সবকিছুই বিলুপ্তি হয়ে গেছে, তবে এখানে অ্যাডভেঞ্চার করার জন্য যে সিঁড়িগুলো দেওয়া হয়েছে সেই সিঁড়িগুলো রয়েছে। উঁচু পাহাড়ের মাঝে গাছের উপর দিয়ে যে অ্যাডভেঞ্চার গুলো ছিল সেগুলো সত্যি দারুণ ছিল, যদিও বা বর্তমানে এখন নেই সেই অ্যাডভেঞ্চার গুলো। ঘন জঙ্গলে ভরপুর হয়ে আছে, আর এই স্থানগুলোতে পোকামাকড়ের তীব্র আওয়াজ রয়েছে। এখানে দোলনার পাশাপাশি কয়েকটা বসার স্থান রয়েছে এবং অনেক প্রজাপতি, ছোট ছোট পাখি এখানে দেখা যায়। খুব সুন্দর সেগুলো, যদিও বা পাখিগুলোর নাম জানা নেই। এই কারণে টিকিটের ব্যবস্থাটা খুবই অবান্তর মনে হলো। তেমন সুযোগ সুবিধা নেই, অথচ এখানে টিকিট দিয়ে প্রবেশ করতে হচ্ছে। এই পাহাড়ি অঞ্চলে ঝর্ণা রয়েছে, ট্রেল রয়েছে খালের মধ্য দিয়ে। সেই স্থানগুলোতে সময় সংক্ষেপের কারণে যাওয়া সম্ভব হয়নি। পূর্বে গিয়েছিলাম, তো পূর্বের সেই অভিজ্ঞতা থেকেই বলছিলাম কথাগুলো। যদিও বা আজকে সময় সংক্ষেপ ছিল, তাই সেখানে আর যাওয়া হয়নি। প্রকৃতির এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা আবারও আমাদের বাড়ির পথে ফিরে যাচ্ছিলাম, সাথে ছায়ের বাগানের সৌন্দর্য উপভোগ করতে করতে।